আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাটি অঞ্চলের মানুষ এক ফসলি পুরো ধানের উপরেই প্রধান আয়ের উৎস। এখানের স্থানীয় কৃষকরা এই সোনালী ফসল গড়ে তুলতে পারলেই তাদের ভাগ্যে উন্নতি ছোঁয়া লাগে। আর এই ফসল হানি হলেই এই হাওয়ার পরে কৃষকদের দুর্ভোগ নেমে আসে প্রতিটি কৃষক পরিবারে। হ্যালো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আমি দাঁড়িয়ে আছি তাহিরপুর উপজেলার মাইটিয়ান হাওরে। আমি শামসুর মাহঞ্জি, জাতীয় দৈনিক বুড়ের ডাকের উপজেলা প্রতিনিধি। হ্যালো দর্শক, এই মাইটিয়ান হাওরের ফসল রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতি বছরই ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এবছর নির্ধারিত সময় থেকে 1 মাস 30 দিন অতিবাহিত হওয়ার পরেও মাইটিয়ান হাওরের অধিকাংশ পিআইসি কাজ এখনও শুরু হয়নি, যা আপনাদেরকে সচিত্র দেখানোর চেষ্টা করলাম। তাহিরপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানা যায় অদ্যাবধি পর্যন্ত 33টি পিআইসির কাজ এখনও শুরু করতে পারেনি। সময় মাত্র রয়েছে 28 ফেব্রুয়ারির মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা, কিন্তু 1 মাস 3 দিন অতিক্রম হওয়ার পরও এই মাইটিয়ান হাওরের অধিকাংশ পিআইসির কাজ এখনও শুরু হয়নি। এখানকার আবহাওয়া, বিশেষ করে উজানের পানি এবং পাহাড়ি ঢল ফাল্গুনের পরপর থেকেই শুরু হয়ে যায়, যে বন্যা বা উজানের পানি সব থেকে এই সোনালী ফসলের প্রধান শত্রু বলা যেতে পারে। এই পানির কবলে পড়লে কৃষকের কষ্টার্জিত সোনালী ফসল তলিয়ে যায় পানির নিচে, আর এতে প্রতিটি কৃষক পরিবারে নেমে আসে দুর্ভোগ, দুর্দশা এবং অন্ধকার কালো ছায়া ঢেকে যায়। তাদের স্বপ্ন হারিয়ে যায় এই পানিতে। তাই এই তাহিরপুর উপজেলায় 18,000 হেক্টর ভূমিতে বুড়ো ধান চাষ করা হয়। আর এই ফসল রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 87টি পিআইসি বা প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেছে, কিন্তু বাস্তবতায় এখনও 33টি পিআইসির কাজ শুরুই হয়নি। তা কবে শুরু হবে এ বিষয়ে উপজেলার উপপ্রকৌশলী মনির হোসেন বলেন, মাটির সংকট তৈরি হয় এখানকার পিআইসির কাজ শুরু হয়নি। সত্য বলতে এটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বাস্তবতে আসলেই এই মাটির সংকট রয়েছে। হাওরের পানি এখনও পুরো দমে হাওর থেকে নদীতে বাহির হয়নি, যার ফলে এখানে মাটি উত্তোলনের জায়গাও রয়েছে নেই বললেই চলে। এখানে আসলেই মাটির সংকট। তবে কৃষকের সোনালী ফসল কি এবার রক্ষা হবে? এই বিষয়ে স্থানীয় কৃষকরাও হতাশা, চরম দ্বিধাগ্রস্তে রয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হাওর রক্ষা বেড়িবাঁধ সম্পূর্ণ না হয়, তাহলে উজানের পানি এবং পাহাড়ি ঢলে সোনালী ফসল হারানোর শঙ্কা রয়েছে। তাই স্থানীয় কৃষকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই হাওর রক্ষার বা ফসল রক্ষার বেড়িবাঁধ যেন সম্পূর্ণ হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।